হরে কৃষ্ণ, সকলকে আমার দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। প্রণাম প্রভু। তো আজকে কে কীর্তন করবে? প্রণাম মাতাজি। ও রূপলে, একদিন তো দেবজ্যোতি করেছে, আবার যখন সবার কমপ্লিট হয়েছে তখন আবার দেবজ্যোতি করে, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে রূপসার দিদি রূপলেখা করার কথা ছিল, তাই না? তুমি করো। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরা ব্রহ্মচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধে। জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় নৃসিংহদেব নরহরি নৃসিংহদেব জয় নরহরি। জয় জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন জয় তুলসী মহারানী জয় ভক্তি দেবী তুলসী মহারানী জয় বৃন্দা দেবী। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে পরের দিন আমাদেরকে কীর্তন শোনাবে অনন্যা, ঠিক আছে? অনন্যা, আচ্ছা ঠিক আছে। তাহলে আগে আগে চলে আসবে, তারপরের দিন ঠিক করা হবে কাকে করানো হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা একমালা জপ করে নিই। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে আমরা কি নিয়ে বলবো? গ্রুপে দেওয়া হয়েছিল, কেউ জানো কি কি সম্বন্ধে বলবো আজকে? গোপাষ্টমী গোপাষ্টমী। হ্যাঁ, গোপাষ্টমী সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, আমরা মঙ্গলাচরণ করে নিই, তারপরে আমরা গোপাষ্টমী সম্বন্ধে বলবো। হ্যাঁ। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रो
जातं सहगना रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमामि विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त्या स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशा गोपिका कान्त्या राधा कान्त्या नमस्तुते ताप्त काञ्चना गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधरा शिवासादि गौर भक्तवृंदा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। जगद्गुरु श्रीला प्रभुपाद की जय। ঠিক আছে, তো আমাদের বৃহস্পতিবার গোপাষ্টমী পালন হয়েছে, তাই না? তো আজকে আমরা সেই সম্বন্ধে শুনবো। তো এই গোপাষ্টমী হচ্ছে না যেদিন প্রথম ভগবান শ্রীকৃষ্ণ তিনি আগে বাছুরদেরকে চড়াতে নিয়ে যেতেন, তো এখন তিনি বাছুরদেরকে ছেড়ে গরুদের অর্থাৎ গোমাতা, হ্যাঁ, যারা বৃষ অর্থাৎ যে বড় বড় ছেলে গরু, তো তাদেরকে নিয়ে চড়ার পারমিশন প্রথম পেয়েছিলেন। তো সেই তিথিটাকে পালন করা হয় গোপাষ্টমী বলে। অষ্টমীর দিন থেকে শুরু করেছিলেন, অষ্টমী তিথি থেকে। তো প্রথমে আমি গোমাতা সম্বন্ধে বলি। হ্যাঁ, যে গরু সেটা আমাদের জীবনে কতটা একটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো গোমাতার সম্বন্ধে শাস্ত্রে বহু বর্ণনা আছে। তো সমস্ত আমাদের মানুষ থেকে শুরু করে সব জীবেদের কিভাবে তাদের কর্ম অনুসারে কিভাবে তাদের ডিজাইন করতে হবে তা করেছিলেন ব্রহ্মা। কিন্তু একমাত্র এই বলা হয় যে একমাত্র এই যে গোমাতা বা গোপিতা যাই হোক, তো তার ডিজাইন করেছিলেন স্বয়ং ভগবান। তো এই যে গরু এতটাই পবিত্র, তো তার দেহের মধ্যে সমস্ত দেবী দেবতার বাস, যত দেবী দেবতা আছে তার মধ্যে বাস। এমনকি তার যে গোবর, হ্যাঁ, তার যে মল, এমনিতে সমস্ত জীবের যে মল থাকে, যে পায়খানা থাকে, তা থেকে আমরা দূরে থাকি। এমনকি আমার নিজেরও, তাই না, পায়খানা করলে স্নান করতে হয়। কিন্তু যে গোমাতার যে মল অর্থাৎ যেটা গোবর, সেটা ভগবানের কাজে লাগে। এমনকি যখন আমাদের ভগবানের অভিষেক করানো হয় তখন আবার পঞ্চগব্য অর্থাৎ তার মধ্যে গোবর, গোমূত্র, এই সমস্ত কিছু 5 রকম গোমাতার জিনিস থাকে, তাই দিয়ে ভগবানকে স্নান করানো হচ্ছে। তাহলে কতটা শুদ্ধ। হ্যাঁ, এবং এই বলা হচ্ছে যে এই গোবরের মধ্যে স্বয়ং মহালক্ষ্মী বাস করেন। আর এই যে গোমূত্র অর্থাৎ যে টয়লেট করে যেটা, তো সেই গোমূত্রের মধ্যে স্বয়ং গঙ্গা দেবী বাস করেন। তাহলে দেখো কত পবিত্র গোমাতা। তো এবং দেখা যায় যে যখন গোপাল, হ্যাঁ, কৃষ্ণ এই গোবর নিয়ে তিনি গায়ে মাখতেন, হ্যাঁ, যশোদা মা তাকে
মানে নজর যাতে না লাগে তাকে গোবরের টিপ পরিয়ে দিতেন। তো স্বয়ং ভগবান তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে যে গোমাতা সব কিছু কত পবিত্র। সে কারণে এবং সব মানে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় কোনো পশু সেটা হচ্ছে গোমাতা। তো ভগবান নিজে দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে আমাদের গোমাতার যত্ন নিতে হয়, গোমাতার সেবা করতে হয়। তো আমরা যে যেখানে আছি আশেপাশে যদি কোনো গোমাতা থাকে তাহলে আমরা তাকে সেবা করার আমাদের যতটুকু সামর্থ্য সেবা করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এই যে বর্তমান সময়ে কি হচ্ছে না, গোমাতা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। গোমাতাকে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে গোমাতাকে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তার মাংস খাওয়া হচ্ছে। এগুলো সবই জঘন্যতম অপরাধ। এর জন্য ভগবান কখনো তাদের ক্ষমা করবেন না। কিন্তু তোমরা ধীরে ধীরে বড় হবে, তখন গোমাতার সংখ্যা আরও কমে যাবে। সেজন্য তোমরা হচ্ছে ভবিষ্যৎ, এবং আমরা প্রত্যেককেই আমাদের গোমাতার যত্ন করা উচিত। কেউ যদি গোমাতাকে কেউ সেবা করছে, কারো বাড়িতে গোমাতা আছে, তো আমাদের তাদেরকে সাহায্য করা উচিত, হ্যাঁ, কোনো না কোনোভাবে, যাতে সেই গোমাতা রক্ষা পায়। বা তার যে বাছুর, হ্যাঁ, ছেলে বাছুর হয় যখন, তখন বেশিরভাগ সময় তাকে বিক্রি করে দেওয়া হয়। বিক্রি যখন করে দেওয়া হয় তো সেটা কসাইখানায় চলে যায়, ঠিক আছে? তো বড় হলে তোমরা অনেক সবাই চেষ্টা করবে যে গোমাতার জন্য কিছু করার, হ্যাঁ। তো তারপরে এইভাবে এই বলা হচ্ছে যে অষ্টমী তিথিতে কৃষ্ণ গোমাতা চড়ানোর অনুমতি পেয়েছিলেন। তো তখন কৃষ্ণ পৌগণ্ড অবস্থায় ছিলেন। বৃন্দাবনে কৃষ্ণ চারটে অবস্থার মধ্যে মানে চার রকম বয়সের লীলা করেছেন। এক হচ্ছে যে তিনি যখন আবির্ভূত হন তখন থেকে 5 বছর বয়স পর্যন্ত তিনি বাল্যলীলা করেন, ঠিক আছে? তো এই সময় তিনি পুতনা থেকে শুরু করে যখন তার মোটামুটি 6-7 দিন তখন তিনি পুতনা বধ করেন। সেই তখন থেকে তিনি অঘাসুর বধ, এই যে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত তিনি পুতনা থেকে অঘাসুর বধ করেছেন। হ্যাঁ, পুতনা বধ করার শুরু থেকে অঘাসুর পর্যন্ত বধ করেছেন। অঘাসুর মানে হচ্ছে যে অসুরটা সাপের মতো দেখতে ছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে 3 থেকে 5 বছর বয়স পর্যন্ত তিনি কি করেছেন না, বাছুরদের চড়ানোর দায়িত্ব পেয়েছিলেন। বাছুরদেরকে মানে খুব বেশি দূরে যেতেন না, ওই বাড়ির খুব কাছাকাছির মধ্যেই, দূরত্বের মধ্যেই তিনি বাছুরদেরকে, গোমাতা যেসব বাছুর ছিল তাদেরকে চড়াতেন, তাদের দেখাশোনা করতেন। এবং সেই সময় তিনি গো দহন অর্থাৎ গরুর থেকে দুধ বার করা সেটাও তিনি শিখেছেন। এবং তিনি যখন 5 বছর পূর্ণ হয়ে যখন 6 বছর বয়সে পড়বেন, তখন তিনি মনে মনে, এবং বন্ধুরাও তাকে বলল যে আমরা এখন বড় হয়ে গেছি, হ্যাঁ, তো তুমি তোমার মা বাবাকে অর্থাৎ নন্দ মহারাজ, যশোদা মাকে বলো যে তুমি এখন আর গোবৎস চড়াবে না, তুমি এখন গোমাতা চড়াতে নিয়ে যাবে। তো গোপালের মাথায়ও সেটা ঢুকে গেল। গোপাল ভাবলো, হ্যাঁ, এবার আমি আমার বাবা মাকে বলবো যে আমি অনেক বড় হয়ে গেছি, হ্যাঁ, এবার আমি আর বাছুর চড়াবো না, এবার গরু চড়াবো। তো তখন অষ্টমী তিথিতে গোপাল গরু চড়াতে বেরিয়েছিল। সপ্তমী তিথির সন্ধেবেলাতে গোপাল কি করলো না, বাবার কোলে গিয়ে বসলো। আর গোপাল কিন্তু অত্যন্ত চালাক, আমাদের সবার থেকে বুদ্ধি কার? ভগবানের অসীম বুদ্ধি, ভগবানের বুদ্ধির কোনো তুলনাই হয় না। তো কোলে গিয়ে বসে বাবাকে বলে কি, বাবা আমি না আগের থেকে অনেক বড় হয়ে গেছি। তো বাবা স্নেহবশত বলে, বাবা তোর অত জানে না যে গোপালের কি ইচ্ছা। তো বাবা বলে ফেলে, হ্যাঁ তুমি তো অনেক বড় হয়ে গেছো। তখন বলে, আচ্ছা বাবা, তাহলে আমি যদি বড় হয়ে যাই তাহলে আমাকে গরু চড়ানোর দায়িত্ব দাও। তখন বাবা ফেঁসে যায়। বাবা তো আর বুঝতে পারেনি যে গোপাল এরকম কথা বলবে। তখন বাবা বলে, না 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 না, তুমি এখনো গরু চড়ানোর মতো বয়স হয়নি, তুমি আর একটু বড় হও, তারপর গরু চড়াবে।
তো তখন বলে না, বিভিন্ন রকম বোঝায়, না গরু চড়ালে জানো গরুরা শিঙে করে গুতিয়ে দেবে, হ্যাঁ, তারপরে যখন ষাঁড় আর গরুদের মধ্যে মারপিট হয় তুমি তাকে সামলাতে পারবে না, আর এরা বড় গরু এদিক ওদিক চলে যাবে, তুমি তাদেরকে খুঁজে পাবে না। গরু চড়ানোর অনেক সমস্যা, অনেক বোঝালো, কিন্তু গোপাল প্রত্যেক কথাই খণ্ডন করে দেয়, না আমি পারবো, আমি এমন একটা বাঁশির সুর বাজাবো তারা ঠিক চলে আসবে, আমাকে দেখে তারা সব লাইন করে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। তো কিছুতেই গোপালকে তার বাবা বোঝাতে পারেন। তখন নন্দ মহারাজ ভাবে একে মায়ের কাছে পাঠাতে হবে, বলে তুমি তোমার মায়ের অনুমতি নাও, মা যদি রাজি হয় তাহলে আমি রাজি। তখন গোপাল কি করে না তার মায়ের কাছে যায়। যশোদা মাকে গিয়ে যখন বলছে, মা আমি তো আগের বছরের থেকে এবছরে অনেক বুদ্ধি হয়ে গেছে, আমার অনেক বুদ্ধি, আগের বছরের থেকে এবছরে আমার অনেক শক্তি হয়ে গেছে, হ্যাঁ, আগের বছরের থেকে এবছরে আমি কোন বৃন্দাবনে কোন জায়গায় কোন গলিতে কোন দিকে কি আছে আমার সব জানা হয়ে গেছে। তো বলে তাহলে কি প্রয়োজন, তুমি এরকম যে বলছো, তোমার কিছু লাগবে কি দরকার? বলে মা আমাকে এবার তাহলে গরু চড়াতে দিতে হবে। বলে গরু চড়ানো? না না না, কোনোভাবেই সম্ভব নয়। মা কিছুতেই রাজি হয় না, বলে তুমি তোমার অনেক শক্তি হয়েছে, হ্যাঁ হ্যাঁ এত শক্তি হয়েছে যে গোপীরা প্রত্যেক দিন এসে আমাকে বলে যে তাদের মাখনের হাঁড়ি তুমি ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, তো আমি জানি তুমি ফাটিয়ে দাওনি, তোমার তো শক্তিই নেই, তুমি সেই মাখনের ভারী ভারী হাঁড়ি তুলতে পারো না, আর তোমার হাত থেকে পড়ে যায় আর ফেটে যায়। তো তোমার এমন শক্তি হয়েছে আর তোমার এমন বুদ্ধি হয়েছে যে তুমি নিজের বাড়ির এত সুন্দর মাখন ছেড়ে অন্যের গোপীদের বাড়িতে মাখন চুরি করে খেতে যাও, আর যখন তারা নালিশ করে তোমাকে বারণ করা হয় তখন তুমি নিজের বাড়ির মাখন আবার না খেয়ে মাটি খেতে যাও। তোমার এমন বুদ্ধি হয়েছে। তবে তুমি একটা কথা ঠিকই বলেছ যে তোমার এই যে তুমি কোথায় কি আছে বৃন্দাবনে, কোন গলিতে কোন কার বাড়িতে কি মাখন আছে সেটা তোমার জানা আছে, এটা তুমি ঠিক বলেছো। কার হৃদয়ে কি চলছে সেই হৃদয়ের মধ্যে তা তুমি জানো। তো এইভাবে মা যশোদা রাজি হতে চায় না। তখন বলরাম দাউজি তখন কি করে না তিনি আসেন, তো মাকে বলেন, মা তো গোপালকে তুমি যেতে দাও গরু চড়াতে, আমি ওর খেয়াল রাখবো। তো মা যশোদার এই বলরামের প্রতি একটু ভরসা ছিল, কারণ বলরাম দাউজি গোপালকে খুবই যত্ন করত, সব সময় গোপালকে খেয়াল রাখতো। হ্যাঁ, তো বলে যে ঠিক আছে আমার কিছু শর্ত আছে। মা যশোদা বলে বলরামকে, আমার কিছু শর্ত আছে। বলে কি? বলে প্রথম শর্ত হচ্ছে যে তুমি গোপালকে 3 ঘন্টা অন্তর অন্তর কিছু খাওয়াতে থাকবে, কারণ গোপাল যখন বাড়িতে ছিল, যখন বাছুর চড়াতো খুব বেশি দূরে যেত না, কাছাকাছির মধ্যেই থাকতো। তো তাহলে কি হবে না, ওই 3 ঘন্টার অন্তর অন্তর গোপালকে কিছু না কিছু খাওয়াতাম, কারণ ওর সবসময় তো খিদে পায়, তো খাওয়াতাম। এবার তুমি খেয়াল রাখবে যে 3 ঘন্টার অন্তর অন্তর তাকে কিছু খাওয়ানোর, কারণ তার যদি খিদে পায় তাহলে সে হয়তো গাছে চড়ে যাবে, আর সে গাছ থেকে নামতে পারবে না, হয়তো পড়ে যাবে, বা গাছের কোনো খুব খিদে পেলে গাছের কোনো ফল সে খেয়ে ফেলবে, সেই ফল যদি বিষাক্ত হয় তাহলে শরীর খারাপ হবে। তাহলে তুমি 3 ঘন্টা অন্তর অন্তর কিছু খাইও। তো বলরামজি বলে ঠিক আছে আমি খাওয়াবো। বলে ঠিক আছে, আমার দ্বিতীয় শর্ত, আশেপাশের অনেক পুষ্করিণী আছে, পুষ্করিণী পুকুর আছে, কুণ্ড আছে, হ্যাঁ, আর আশেপাশে যমুনা নদী আছে, তো তার তীর দিয়ে তার ওই যে পুকুরের ধার দিয়ে তাকে যেন যেতে দেবে না, কারণ সে জলের মধ্যে পড়ে যেতে পারে, আর সে জল থেকে না উঠতে পারে, তো ওঠার মতো তার ক্ষমতা এখনো তৈরি হয়নি, তো তাকে ধার দিয়ে যেতে দেবে না। বলে ঠিক আছে। বলে আমার তৃতীয় শর্ত আছে। বলে কি না, তুমি কৃষ্ণের হাত সব সময় ধরে রাখবে, কারণ
যদিও সে মুখে বলে যে সে রাস্তাঘাট সব জানে, তবে সে বনের রাস্তা কিছুই জানে না। তো বনের মধ্যে কোন গুহায় গিয়ে ঢুকে পড়বে, অন্ধকার থাকবে, খুঁজে পাবে না, কান্না করবে, আর আমরাও শুনতে পাবো না, তুমিও খুঁজে পাবে না। তো তুমি তাকে কখনো ছেড়ে থাকবে না, তুমি তো সবসময় তার হাত ধরে থাকবে। তো বলরাম দাউজি বলে ঠিক আছে, আমি সবসময় তার হাত ধরে থাকবো। তারপরে কি হয় না, তারপরে এরকম ভাবে ঠিক হয় যে কৃষ্ণকে পরের দিন যেতে দেওয়া হবে, মানে গরু চড়াতে। তো পরের দিন বিভিন্ন রকম নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে বিভিন্ন মুনি ঋষিদেরকে খবর দেয় যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, গো পূজা করা হবে। হ্যাঁ, তখন যাই কিছু গোপালের কিছু অনুষ্ঠান মানে শুরু করতো, তার জন্য বড় করে অনুষ্ঠান করা হতো। তো সকলে একটা বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেই রাতের মধ্যে। হ্যাঁ, এবং সারা রাত ধরে কি করলো, গোপাল এবং গোপালের যে বন্ধুরা সকলে মিলে গোমাতাদের বা গরুদের, সমস্ত গরুদের, গোমাতা গোপিতা বাছুর সকলকে খুব সুন্দরভাবে সাজালো। বন থেকে বিভিন্ন ধরনের নুড়ি পাথর, ফুল, এই সমস্ত কিছু নিয়ে এসে গোমাতাদেরকে খুব সুন্দর করে সাজানো হলো। গোমাতাদের গায়েতে তিলক করে দেওয়া হলো, চন্দন দিয়ে সাজানো হলো, খুব সুন্দরভাবে সাজানো হলো। সারা রাত ধরে সাজাচ্ছে। আর যশোদা মা তাকে সবাইকে ডাকতে আসছে, আসো আসো তাড়াতাড়ি চলে আসো, তোমরা কি শোবে না? কাল রাতে তো তোমাদেরকে বেরোতে হবে সকালবেলায়। তো কারো আর হুঁশ নেই, মানে সবাই সাজাতে ব্যস্ত গোমাতাদের। তারপরে অনেক ডাকাডাকির পরে অনেক রাত করে তারা সবাই ওই কেউ আর কারো বাড়ি গেল না, কৃষ্ণের বাড়িতেই অর্থাৎ নন্দ বাবার বাড়িতেই সবাই মিলে শুয়ে পড়ল। তারপরের দিন ভোর 4টে বেলায় কৃষ্ণের সবার প্রথমে ঘুম ভেঙে গেল এবং তখন রোহিণী মাতা উঠেছিলেন। তো রোহিণী মাতাকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ, আচ্ছা মা এখন কটা বাজে? সকাল হয়ে গেছে? বলে 4টে বাজে, তো ভোর আছে। তো কৃষ্ণ উঠে পড়লো। কৃষ্ণ সকলকে জাগাতে লাগলো, এই ওঠো ওঠো ওঠো, আমাদের আজকে গো চড়াতে নিয়ে যাওয়ার কথা। তো সকলে স্নান করে একদম তৈরি হয়ে গেল। এবার সমস্ত মুনি ঋষিরা তখন কি করলো, সকলে সেই কাছে এলো, সকলে এলো নন্দ মহারাজের গৃহে। সেখানে এসে নন্দ সব পুজোর জন্য তৈরি করলো। তো তখন সমস্ত গোমাতারা যখন কৃষ্ণকে দেখলো, তখন সকলে এত নিয়ম শৃঙ্খল ভাবে সারিবদ্ধ হয়ে একে অপরের পিছনে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কৃষ্ণকে কিছু বলতেও হলো না, করতেও হলো না। তো ভগবান সকলকেই আকৃষ্ট করে। কৃষ্ণ কথার মানে হচ্ছে সর্বাকর্ষক, অর্থাৎ যিনি সকলকে আকৃষ্ট করেন। তো গোমাতারা সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং সেখানে এমন একটি পূজা হচ্ছিল যে প্রত্যেক গোমাতাকেই পূজা করতে হবে। এবার নন্দ মহারাজের মানে গরু ছিল হচ্ছে 9 লক্ষ, অর্থাৎ 9 লক্ষ গাভী ছিল, ঠিক আছে? তো 9 লক্ষ গাভীরই পুজো করতে হবে। তো যে মুনি ছিলেন, যে প্রধান শাণ্ডিল্য মুনি, তিনি বললেন 9 লক্ষ গাভীকে যদি পুজো করা হয় তাহলে অনেক সময় লেগে যাবে, সারা দিন চলে যাবে, তাহলে তার গরু চড়াতে যাওয়াই গোপালের হবে না। তখন বলা হলো কি না, একজন গোমাতাকে পুজো করলেই সবাইকে পুজো করা হয়ে যাবে। তখন কৃষ্ণ রাজি হলো না। তো কৃষ্ণ বললো প্রত্যেক গোমাতাকেই পূজা করতে হবে। তো কৃষ্ণ কি করলো, নিজেকে 9 লক্ষ ভাবে প্রকাশ করলো, মানে প্রত্যেক গোমাতার কাছেই তখন একটি করে কৃষ্ণ আছে। এবং এই যে জিনিসটা শুধু শাণ্ডিল্য মুনিই দেখতে পেলেন, আর কেউ দেখতে পেল না, ঠিক আছে? তো প্রত্যেক গোমাতাকে তখন শাণ্ডিল্য মুনি পূজা করলেন, পূজা হয়ে গেল এবং মানে কৃষ্ণের সাথে আরো যারা গরু চড়াতে যাবে তারাও প্রত্যেক গোমাতাকে পূজা করলো। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেক গোমাতার পূজা হয়ে গেল। এবার নন্দ বাবা কি করেছে না, জুতো আর একটি ছাতা কৃষ্ণের জন্য নিয়ে এসছে, কারণ রাস্তাঘাটে যাবে, কৃষ্ণের দেহ অত্যন্ত কোমল, হ্যাঁ অত্যন্ত কোমল। তো রাস্তাঘাটে অনেক কাঁকড়, হ্যাঁ
অনেক নুড়ি পাথর থাকতে পারে, কৃষ্ণের চরণে লাগবে, তো সেই কারণে একটি জুতো বানিয়েছে, তো জুতো নিয়ে এলো। কৃষ্ণকে যখন সেটা দিতে যায়, কৃষ্ণ বলে এটা কার জন্য? বলে তোমার জন্য। বলে না, আমি জুতো পরবো না। বলে কেন? বলে তুমি এই যে 9 লক্ষ গাভী আছে, গরুর কটা পা? আঙুলে করে দেখি কটা পা, দেখি কটা পা? 4টে পা। গুড। আচ্ছা, তো 4টে পায়ে 9টা গরুর 4টে পা, তাহলে মোট কটা পা? 9 লক্ষ গাভীর 4টে করে পা হলে মোট কটা পা? দেখি একজনা মাইক অন করে বলো। হ্যাঁ 36 লক্ষ। হ্যাঁ 36 লক্ষ। গুড। আচ্ছা, তাহলে অঙ্কতে সবাই ভালো। ঠিক আছে, ঠিক আছে দেবজ্যোতি, তুমি মাইক মিউট করে ফেলো। তো 36 লক্ষ পা, তাহলে নন্দ মহারাজকে 36 লক্ষ জুতো তৈরি করতে হবে। বললো থাক, তুমি ওই খালি পায়েই যাও, আমি এত জুতো তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো তারপরে ছাতা দিতে গেল। বললো রোদ দূর তো, মাঝে মাঝে রোদ উঠবে, তো তুমি তো এতদিন খুব বেশি দৌড়ে কোথাও যাওনি, তো একটা ছাতা নাও। বলে না, আমি ছাতা নেবো, প্রত্যেক গরুর একটা করে ছাতা লাগবে। বলে ঠিক আছে, তোমাকে ছাতাও নিতে হবে না, তুমি এমনিই চলে যাও। তো তারপরে কি করলো না, কৃষ্ণ তার সখাদেরকে নিয়ে, গোমাতাদেরকে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দিল। এবং সেই দিনকে সবাই কৃষ্ণের পিছনে পিছনে গিয়েছিল। হ্যাঁ, সমস্ত গোপীরা ভাবলো যে আমরাও যাব, আমরাও কৃষ্ণের সাথে গরু না চড়াতে পারি, আমরাও যাব। তো সেদিনকে গোপীরা কি করেছিল, হ্যাঁ রাধারানী সমেত সমস্ত গোপীরা, ছোট ছোট গোপীরা, তারা কি করেছিল না, তারা গোপীদের যে ড্রেস ছিল, হ্যাঁ লেহেঙ্গা পরে তো আর গরু চড়াতে যাওয়া যায় না, গোপী ড্রেস পরে, তো তারা কি করলো না, গোপীদের যত ড্রেস ছিল সব ড্রেসগুলো তারা পরলো, ধুতি এমনি পরলো। সেই জন্য সেদিনকে রাধারানীর চরণ বা সমস্ত গোপীদের চরণ দর্শন হয়। দেখেছো না, গোপাষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন কে কে করেছে? দেখি হাত তোলো। মোবাইলেই হোক, সাক্ষাৎ না হোক। এই রে দেবজ্যোতি করেনি রে, ভুলে গেছে যা। আচ্ছা, সবাই করেছে, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তো তখন কি হলো না, গোপীরাও তাদের পিছন পিছন গেল। তারা কি করে, তারা মজা করবে, কুস্তি খেলবে, এইসব করার জন্য গেল, তারাও আনন্দ করবে। তো সবাই গিয়েছিল, মুনি ঋষিরাও তার পিছন পিছন গিয়েছিল। তো নৃত্য কীর্তন বাদ্য বিভিন্ন রকম সব হচ্ছিল। তো করতে 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 যখন বনের সামনে চলে আসে, তখন বনের মধ্য থেকে সমস্ত পশু পাখি সবাই বেরিয়ে পড়ে। এবং বেরিয়ে পড়ে কি করে না, তারা পাখিগুলো আকাশে কৃষ্ণের মাথার উপরে ঘুরতে থাকে, হ্যাঁ, আর পশুরা তাদের কৃষ্ণের আশেপাশে ঘুরতে থাকে। তো সকলে বলছে এইরকম যদি আমাদের একটা পশুপালক পাওয়া যায় কৃষ্ণের মতো, তাহলে আমরা সকলেই এই কৃষ্ণের আন্ডারে থাকবো। হ্যাঁ, কৃষ্ণ আমাদেরকে পরিচালনা করবে। তো সকলেই খুব আনন্দিত। আর কি হয়েছিল, তাদের কৃষ্ণ কিভাবে গরু চড়িয়েছিল না, সামনে গরুগুলো, ঠিক আছে, মাঝখানে মদন গোপাল, আর পিছনে সমস্ত গোপবালক, কৃষ্ণের যত সখা। একটা গান আছে, জানো তোমরা, কেউ জানো? হিন্দিতে আছে, কে জানো? সামনে গরু, মাঝে মদন গোপাল, পিছনে গোপবালকেরা। বলো বলো বলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড। হ্যাঁ গুড গুড, ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই গানটারই মাঝখানে আছে, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, बीच में मेरो मदन गोपाल। ঠিক আছে, তো আগে আগে গরুরা হেঁটেছিল শৃঙ্খলাবদ্ধ হয়ে, মাঝখানে মদন গোপাল অর্থাৎ গোপাল ছিল, এবং শেষের দিকে গোপালের বন্ধুরা ছিল। তো এইভাবে কৃষ্ণ এবং সমস্ত বনের পশুরা, পিছনে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা সবাই ছিল। তো এরকম ভাবে বনবিহার করতে 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 একটা টাইমে দুপুর এসে যায়। তো তখন নন্দ মহারাজ শাণ্ডিল্য মুনিকে বলে যে আপনি এবার কৃষ্ণকে বলুন যে তারা সকাল থেকে কিছু খায়নি, হ্যাঁ, এত উৎসাহ
উৎসাহের মধ্যে ছিল, গরু চড়াতে যাও বলে তোমাদের যেরকম হয়, যখন খুব আনন্দের মধ্যে থাকো তখন খাওয়া দাওয়া সব ভুলে যাও। তো কৃষ্ণ ওরকম হয়েছে, তো সব ভুলে গেছে। তো বলে সকাল থেকে কিছু খায়নি, এবার কিছু খেতে বলুন সকলকে। তো শাণ্ডিল্যমণি কৃষ্ণকে অনুরোধ করে যে তোমরা এবার কিছু খাও। তো সকলে তখন, কৃষ্ণ তখন তার সিঙ্গা এরকম একটা সিঙ্গা থাকে, ঠিক আছে, তো সেটাকে বাজিয়ে সকলকে ডাকলো, সকল গোমাতা যে এদিক ওদিক ছিল সকলকে ডাকলো, সকলে একসাথে এলো। তো তারা তখন বৃন্দাবন এবং এমনি বন এবং গ্রামের মাঝখানে একটা বিশাল মাঠের মধ্যে ছিল, ময়দানের মতো। তো সেখানে সকলে উপস্থিত হলো এবং গোমাতাগুলোকে তখন কৃষ্ণ এত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড় করিয়ে তারা এত সুন্দরভাবে গোল 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 করে কৃষ্ণকে মাঝে রেখে গোল গোল ঘুরতে লাগলো, যে ওটাকে বলা হয় গো ক্রীড়া, ঠিক আছে। তো তারা খেলতে লাগলো গোমাতারা এত সুন্দরভাবে। তো সকলে দেখে খুব আনন্দিত হলো। তারপরে সকল ব্রজবাসীরা তখন তারা বললো আমরাও এই আনন্দের মুহূর্তে একটু আনন্দ করে নিই, আবার কবে কি আনন্দ হবে আমরা জানি না। তো তারাও সকলে নৃত্য করতে লাগলো। আর যশোদা মা, রোহিণী মাতা, আরও যেসব গোপীরা ছিল তারা তাদের মাখনের হাঁড়ি নিয়ে একে অপরের ওপরে মাখন, দুধ, দই ছেটকাতে লাগলো, ছুঁড়তে লাগলো। তো এবং সকলের গা মাখন, দই, দুধেতে ভরে গেল। তারপরে বৃন্দাবনে সকলে নৃত্য করছে, তো বৃন্দাবনের ধুলো সেগুলো লেগেছে, তো সকলকে একটা অপূর্ব সুন্দর দেখতে লাগলো। তো সকলে যখন এইভাবে নৃত্য কীর্তন করে সকলে যখন ক্লান্ত হয়ে গেল, তখন সকলে বললো চলো এবার আমরা একসাথে যমুনাতে স্নান করতে যাই। তো সকলে যমুনাতে স্নান করলো। স্নান করার পরে সকলে বৃন্দাবনের দিকে রওনা দিল। তো বৃন্দাবনে এসে সব কিছু হলো। তারপর কি হয়, আমাদের প্রথমে আরতি হয়, তারপরে কথা হয়, তারপরে কি হয়, কীর্তন কথা হয়ে যাওয়ার পরে কি হয়, একটা জিনিস বাকি রয়ে গেল। কি, কে বলে দেখি? দেবজ্যোতি বলো। ভগবত পাঠ। ভগবত পাঠ তো হয়ে গেল, শ্রবণ হয়ে গেল, তারপরে কি হয়? প্রসাদ ভোজন। হ্যাঁ, প্রসাদটা বাকি রয়ে গেছে, ঠিক আছে। তো কৃষ্ণের প্রসাদটা বাকি রয়ে গেল। হ্যাঁ, তো তখন কি হয় না, সকলে প্রচুর রকমের, এত বড় অনুষ্ঠান, সকলে এসছে, তো খাওয়া দাওয়া তো হবে, প্রচুর কিছু ভোজন বানানো হয়েছে। হ্যাঁ, এবং সেগুলো আর প্রসাদ করতে হবে না, কারণ স্বয়ং কৃষ্ণ নন্দনন্দন সেখানে রয়েছেন। তো একটা আইটেম আসে আর ভগবানকে দেয়া হয়, আর সকলে সেই সব কিছু পায়, লুচি, চিনি, সরপুরি, লাড্ডু, রসাবলি, আরও অনেক কিছু, সেসব আমার জানা নেই অত কত কিছু রান্না হয়েছিল। তো সকলে মিলে অনেক রাত ধরে সকলে মিলে অনেক প্রসাদ পেল। তারপরে তারা সকলে শয়ন করতে চলে গেল। এই ছিল গোপাষ্টমী। তার মানে ভগবান এই ভগবানের 4টে বয়স প্রকট করেছিলেন এই বৃন্দাবনে, ঠিক আছে, মন দিয়ে শোনো। ভগবানের আবির্ভাব থেকে 5 বছর বয়স পর্যন্তকে বলা হয় বাল্যলীলা। তিনি বাল্যলীলা প্রকাশ করেছেন। হ্যাঁ, ছোট ছোট লীলা, ছোট বয়সের লীলা। তারপরে 5 বছর থেকে 6 বছর থেকে, মানে 5 বছর থেকেই ধরো, 5 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত, 5 পর্যন্ত করেছেন। এই 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত তিনি করেছেন পৌগণ্ড লীলা। হ্যাঁ, এই গরু চড়িয়েছেন, আরো অসুরদেরকে মেরেছেন। 10, আর 10 থেকে ওই 15 থেকে 16, ঠিক আছে, 15 বছর বয়স পর্যন্ত তিনি করেছেন কৈশোর লীলা। 10 থেকে 15 কৈশোর লীলা। এবার কৈশোরের পরে যেটা হয় সেটাকে বলা হয় যৌবন। তবে ভগবান সেই 16 বছরে সব সময় রয়ে গেছেন। তিনি, তার বয়স হয়তো বেড়ে গেছে, তার বয়স যখন তিনি অর্জুনকে গীতা দান করেন, গীতা প্রদান করেন, গীতার জ্ঞান, তখনও তিনি সেই 16 বছর, তখন তার বয়স ছিল মনে হয় 125 মতো হবে, কিন্তু তার রূপটা ছিল সেই 16 বছর বালকের মতো। তো সেজন্য কৃষ্ণ ছিল নব যৌবন সম্পন্ন। এবং যে গোলক বৃন্দাবন, তো সেই গোলক বৃন্দাবনে ভগবান সব সময় এই 16 বছর বয়সেই থাকেন, তার থেকে ভগবানের বয়স বাড়ে না।
ঠিক আছে? তো এইরকম ব্যাপার ছিল। তো তাহলে ভগবানের চারটে ভাবে ভগবান লীলা করেছেন বৃন্দাবনে। কি কি? বাল্যলীলা, পৌগণ্ড লীলা, হ্যাঁ, কৈশোর লীলা আর যৌবন। ঠিক আছে? ভগবান বৃদ্ধ লীলা করেননি। হ্যাঁ, এক একটা গান আছে, এক একটা লোক বার করে যারা আসুরিক প্রবৃত্তির, বলে ভগবান বৃদ্ধ হয়েছেন, হ্যাঁ, কানে শুনতে পান না। এগুলো সব আসুরিক, যারা অসুর প্রকৃতির লোক, তারাই এরকম মন্তব্য করে ভগবানের সম্বন্ধে, ভগবানকে না জেনে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে তোমাদের বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কেমন শুনেছি আমি চটপট কয়েকটা কোশ্চেন করি। হ্যাঁ, তো ভগবান কত বছর বয়সে বৎসপাল অর্থাৎ বাছুর চড়ানো থেকে গরু চড়িয়েছিল, গোপাল হয়েছিল? কত বছর বয়সে? কি পোকা ঢুকছে? কত বছর বয়সে? কে হাত তুলে? অনন্যা হাত তুলেছে। বলো 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 অনন্যা। 5 বছর বয়সে না, 5 বছর পর্যন্ত। 5 বছর বয়সে না, 5 বছর পর্যন্ত ভগবান বাল্যলীলা করেছে, আর 6 বছর বয়সে ভগবান গোপাল হয়েছে। ঠিক আছে? গরু চড়াতে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি শুনেছে অনন্যা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি আর কি? গোপালকে নন্দ মহারাজ কি কি দিতে এসেছিল যা গোপাল নেয়নি? কি কি দিতে এসেছিল? আচ্ছা, আর সবাই হাত তুলে দিয়েছে। আচ্ছা, আমাদের পূর্ণরীতি বলো। ছাতা যুক্ত। হ্যাঁ, গুড, ঠিক আছে। এখন তোমরা আচ্ছা গীতার শ্লোক পড়ো। হ্যাঁ, আগের দিন যেটা হয়েছে সেটাই রিভাইজ হবে। হ্যাঁ, আমি তো দিতে ভুলে গিয়েছিলাম। তো খোলো। কত হয়েছিল? কত নম্বর? কে বলবে? কত নম্বর শ্লোক হয়েছিল? সাংখ্যযোগের 20 নম্বর শ্লোক। হ্যাঁ, 20 নম্বর। বার করো সকলে। আচ্ছা, দেবজ্যোতির কি মুখস্থ হয়েছে? হয়েছে? আচ্ছা, দেবজ্যোতি বলবে আর তার পরে পরে আমরা সকলে বলবো। ঠিক আছে? দেবজ্যোতির বলা স্টপ হবে, আমরা বলবো, আমাদের বলা স্টপ হবে, তারপরে আবার দেবজ্যোতি বলবো। হ্যাঁ, ঠিক আছে? একসাথে বলবো। হ্যাঁ, না বলো দেবজ্যোতি। হরে কৃষ্ণ। সাংখ্যযোগে 20 নম্বর শ্লোক। হ্যাঁ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। ঠিক আছে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। নায়ং ভূত্যা ভাবিত ন ভয়ং। নয়ং ভূত্যা ভবিতা বা ন ভূয়ঃ। অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ। অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ। ন হন্যতে হন্যমানে শরীরে। ন হন্যতে হন্যমানে শরীরে। ঠিক আছে, আমি একবার পুরোটা বলে দিচ্ছি। দেবজ্যোতি, তোমার ওই দ্বিতীয় লাইনটা একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে? তুমি দ্বিতীয় লাইনটা ধীরে ধীরে পড়ে পড়ে ঠিক করে নেবে। হ্যাঁ, তবে তোমার সবটাই ঠিক হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। বলো। ম্রিয়তে বা কদাচিৎ। নায়ং ভূত্যা ভবিতা বা ন ভূয়ঃ। নায়ং ভূত্যা ভবিতা ন ভূয়ং। অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ। অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ। ন হন্যতে হন্যমানে শরীরে। ন হন্যতে হন্যমানে শরীরে। ঠিক আছে, সকলে ভালো থেকো। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। ঠিক আছে, আবার নেক্সট রবিবার দেখা হবে সকলের সাথে।
হরে কৃষ্ণ।